মর্নিং স্টুডেন্টস, পলিটেকনিক এমন একটা কোর্স যে কোর্সটা কাইন্ড অফ শর্টকাট। ক্লাস 10-এর পরেই একটা প্রফেশনাল কেরিয়ার স্টার্ট করার ক্ষেত্রে একটা শর্টকাট, এবং এই শর্টকাটের মধ্যে কোনো ফাঁকি নেই, কোনো চিটিং নেই। তুমি এই 3 বছর কোনো কোম্পানিতে কাজ করতে গেলে যে সমস্ত স্কিল সেটের দরকার বা যেভাবে কাজ করতে হবে সেই ব্যাপারগুলোই শিখবে। একদম মানে ব্যবহারিক কাজকর্ম যেটাকে বলে প্র্যাকটিক্যাল, যে কোনো ওই থিওরি নিয়ে বেশি কচকচানি নেই। ডাইরেক্ট কীভাবে কাজ করতে হয় সেটাই শেখানো হবে প্রফেশনাল জায়গায়। এবং এই পলিটেকনিক যে কোর্স, এই কোর্সের মধ্যে নিশ্চয়ই তোমরা জানো বিভিন্ন স্ট্রিম আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, দেন আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত স্ট্রিমই কিন্তু ভীষণ ডিম্যান্ডে রয়েছে। ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে অবশ্যই। তো এগুলো কিন্তু ইন ডিম্যান্ডে রয়েছে। কিন্তু অনেকেই প্রশ্ন করে যে বেস্ট অফ দ্য বেস্ট কোনটা, এবং কোন ফিল্ডে গেলে আমি ভবিষ্যতে কাজের আমার অভাব হবে না। কারণ এমন অনেক ইন্ডাস্ট্রি আছে, নিশ্চয়ই তোমরা জানো, যে ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কিন্তু চাকরির সুযোগ কমতে পারে। নিশ্চয়ই শুনছো। তো এমন কোন স্ট্রিম আছে যে স্ট্রিমটা নিয়ে পড়াশুনো করলে জব অপরচুনিটিস আছে? ওকে, তো তার মানে এই প্রশ্ন যদি করা হয় তাহলে 1 নম্বরে থাকবে সিএসসি, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কারণ আইটি রিলেটেড বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কটা ফিল্ড আছে, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমএল, দেন ডেটা সায়েন্স বা অ্যানালিটিক্স বা ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, এই প্রত্যেকটা ফিল্ডে ভবিষ্যতে আরও অনেক দক্ষ ইঞ্জিনিয়ারদের দরকার পড়বে, অনেক দক্ষ টেকনিশিয়ানদের দরকার পড়বে। এবং ক্লাস 10-এর পর এইরকম একটি প্রফেশনাল কোর্স ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু আর নেই। কারণ ক্লাস 10-এর পর নর্মালি হয়তো সার্টিফিকেশান বা অন্য কোনো কোর্স থাকতে পারে, যেগুলোর কিন্তু করার পর তুমি চাকরি পাবে কি পাবে না তার কিন্তু কোনো সিকিউরিটি আরও এই কারণেই থাকবে না, কারণ সেই সার্টিফিকেশানটারই আদৌ ভ্যালু আছে কি না সেটাও দেখতে হবে। তো একমাত্র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমন একটা কোর্স যে কোর্সটা WBSCT মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে পড়ানো হয়। বুঝতেই পারছো, এটা প্রফেশনাল একটা পলিটেকনিক কোর্স। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তুমি হয়ে যাবে। তো কমপ্লিটলি এটি ভ্যালিড কোর্স, এবং এই 3 বছর ধরে তোমাদের ডাইরেক্ট এই কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ফিল্ডে, বিভিন্ন যে ভেরিয়াস ফিল্ডগুলো বললাম সেই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের নলেজ দেওয়া হবে। সেখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ইন ডেপথে নলেজ দেওয়া হয়, C++, জাভা, দেন পাইথনের মতো যে নেক্সট জেন লেভেলের যে ল্যাঙ্গুয়েজ, সেইগুলো কিন্তু শেখানো হবে। দেন সাইবার সিকিউরিটি, তার ওপর নলেজ দেওয়া হবে। দেন ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নলেজ দেওয়া হবে। ক্লাউড কম্পিউটিংয়ের ওপর বেসিক নলেজ দেওয়া হবে। বিভিন্ন নেটওয়ার্কিং, নিশ্চয়ই জানো যে নেটওয়ার্কিং ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর কম্পিউটার সায়েন্সের মধ্যে। তো সেই নেটওয়ার্কিংয়ের নলেজ পেয়ে যাবে। তো এই সমস্ত ফিল্ডগুলো প্রত্যেকটাই কিন্তু জব ওরিয়েন্টেড, প্রত্যেকটাতেই মানে এমন সব স্কিল সেট তুমি পেয়ে যেতে পারো যে স্কিলগুলো সত্যিকারের যদি তুমি অর্জন করতে পারো, তুমি কিন্তু দুর্দান্ত স্যালারির চাকরি পেতে পারো। এবং মাথায় রাখবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ফিল্ড নিয়ে যদি তুমি পড়াশুনো করো তাহলে অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট পেতে পারো। কিন্তু স্যালারি কিন্তু স্টার্টিংয়ে খুব একটা হাই হয় না। কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমন একটা সাবজেক্ট যার মাধ্যমে তুমি সরকারি জায়গায় তো চাকরি পেতে পারোই বিভিন্ন পাবলিক সেক্টরে, কিন্তু প্রাইভেট যে বড় বড় কোম্পানিগুলো আছে, TCS, উইপ্রো, IBM, গুগল, মাইক্রোসফট, তারাও কিন্তু এই ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টদের হায়ার করে। বুঝতেই পারছো তো, দুর্দান্ত স্যালারির প্যাকেজ পাওয়া যায় এই সমস্ত কর্পোরেট সংস্থাগুলোয়। দেখা গেছে যে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের ফিল্ডে যদি তুমি চাকরি পাও, অ্যাভারেজ স্টার্টিংয়ে মানে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে তারা এখনই কিন্তু 4-5 লাখ টাকার মিনিমাম প্যাকেজ দেয়। এবং যারা ধরো সাইবার সিকিউরিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিল্ডে কাজ করবে, এই ফিল্ডে এই জব রোলে যারা চাকরির সুযোগ পাবে, তাদের স্যালারি কিন্তু আরও অনেক বেশি হতে পারে, ইভেন 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে স্টার্টিং স্যালারি, এখনকার কথা বলছি। তো বুঝতেই পারছো যে এখন তোমার সহপাঠী যারা, তাদের মধ্যে যারা 11-12-এর ট্র্যাডিশনাল পড়াশুনোর দিকে যাবে, তারা যখন 3 বছর পর, আজ থেকে ক্লাস 10-এর পর 3 বছর পর তারা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে, মানে গ্র্যাজুয়েশন কোর্সের ক্ষেত্রে বলছি, যেটাই করুক, বিটেকও যদি করে তাহলেও তার ফার্স্ট ইয়ার জাস্ট কমপ্লিট হবে, করে সেকেন্ড ইয়ারে উঠবে, বা অন্য কোনো ডিগ্রি কোর্স নিয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রেও ফার্স্ট ইয়ার কমপ্লিট করে
সেকেন্ড ইয়ারে উঠবে। কিন্তু তুমি যদি আজকের কম্পিউটার সায়েন্স নিয়ে এই মানে পলিটেকনিক কোর্স করো, তাহলে সেক্ষেত্রে 3 বছর পর তুমি যদি ঠিকঠাক পড়াশোনাটা করে থাকো, মাইন্ডেড, এরম নয় যে তুমি কোর্সে অ্যাডমিশান নিলে আর চাকরি পেয়ে যাবে, এটা নয়। নিশ্চয়ই তোমরা জানো, এটা তোমরা বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পারছো, পড়াশোনাটাই মেন। তো ঠিকঠাক যদি নলেজ নিতে পারো, ঠিকঠাক স্কিল সেট নিতে পারো, তাহলে এমন হতেই পারে যে আজ থেকে 3 বছর পর তুমি ওই একটা 10 লাখ টাকার প্যাকেজ নিয়ে একটা এমএনসিতে চাকরি পেয়ে গেলে তোমার কলেজ থেকেই। কারণ বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ তারা কিন্তু এই সমস্ত এমএনসিগুলোর সাথে টাই আপ করে রাখে, যে টাই আপের মাধ্যমে সেই কোম্পানি, মানে ধরো টিসিএস, উইপ্রো, আইবিএম, এই টাইপের কোম্পানি, তারা এসে বিভিন্ন প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের আয়োজন করে সেই কলেজে। সেই তাদের যে অফিস, তাদের যে কোম্পানি, সেখানে স্টুডেন্টদের নিয়ে গিয়ে সেখানে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ হচ্ছে সেটা দেখানোর সুযোগ করে দেয়। এবং যখন ফাইনাল ইয়ারে যে প্লেসমেন্ট ড্রাইভ হয়, সেখানে তারা অ্যাটেন্ড করে এবং তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ, তাদের যে ভ্যাকেন্সি আছে সেই ওয়াইজ কিন্তু তারা পছন্দের স্টুডেন্টদের হায়ার করে নিয়ে যায়। এবং সেটা অবশ্যই তাদের নিজস্ব যে এক্সাম বা ইন্টারভিউ আছে তার মাধ্যমে। তো অবশ্যই তোমাকে প্রমাণ করতে হবে তোমার যোগ্যতা। তো 3টে বছর ঠিকমতো পড়াশুনো করলে খুব তাড়াতাড়ি, মাত্র আজ থেকে 3 বছর পরেই তুমি কিন্তু একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং এটাই একমাত্র লিগাল ওয়ে, এটাই একমাত্র লিগাল এবং ভ্যালিড ওয়ে, এমন একটা ওয়ে যে খুব তাড়াতাড়ি তুমি, ওই যেটা বলেছিলাম যে শর্টকাট, কিন্তু খুব লিগাল শর্টকাট, বা কোনো ফাঁকিবাজি নেই এই শর্টকাটে, যে তুমি তোমার নিজের পরিশ্রমে 3টে বছর নিজের ক্ষমতায় তুমি নিজের পায়ে দাঁড়াবে। সো আমি তোমাদের বলবো, যারা বিশেষ করে এটাও মাথায় রাখতে হবে যে এই কম্পিউটার সায়েন্সের লাইনে এসে তারাই ভালো হয়, বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে বা অন্যান্য ডেটাবেস বা অ্যালগোরিদমের ব্যাপার রয়েছে, সেখানে অনেক লজিক্যাল ব্যাপার রয়েছে। তো তারাই ভালো করে এই লাইনে এসে, যারা কিন্তু ম্যাথামেটিক্সে ভালো, বা ফিজিক্সের যে ফর্মুলা আছে, এই সমস্ত ব্যাপারগুলো যারা ভালোবাসে, বা যারা দক্ষ। তো অনেকে থাকে না ম্যাথামেটিক্স সাবজেক্টটাকেই খুব ভালোবাসে এবং যথেষ্ট দক্ষ, বা ফিজিক্স সাবজেক্টটাকে ভালোবাসে, দক্ষতা আছে, তাদের জন্য কিন্তু আইডিয়াল সাবজেক্ট। এবং অনেকেই হয়তো ভাবছো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর হয়তো চাকরি পেয়ে গেলাম, ভবিষ্যতে প্রমোশনের ব্যাপারে কি হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রেও তোমরা নিশ্চয়ই শুনেছো, অলরেডি জানো যে ডিপ্লোমা করার পর, কমপ্লিট করার পর তুমি চাকরি করতে করতেই, বা চাকরি যদি নাও করো সেক্ষেত্রেও ডাইরেক্ট তুমি বিটেকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারো, তোমার নিজস্ব স্ট্রিম নিয়ে, যে স্ট্রিম নিয়ে তুমি পলিটেকনিকে পড়াশুনো করেছো। তো যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো বা পড়বে, তারা 3 বছর পর কোনো বিটেক ইন কম্পিউটার সায়েন্সের কলেজে, সেখানে কিন্তু সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশান পেয়ে যাবে, ডাইরেক্ট অ্যাডমিশান পেয়ে যাবে। এবং ল্যাটারাল এন্ট্রি যে এক্সাম থাকে, সেইগুলো বিভিন্ন এন্ট্রান্স এক্সাম থাকতে পারে, তার মাধ্যমে সেখানে অ্যাডমিশান পেয়ে যাবে। এবং অনেক কলেজেই আবার ডাইরেক্ট অ্যাডমিশানই হয়, যে তোমার যে পলিটেকনিকে ফাইনাল ইয়ারে তোমার যে টোটাল মার্কস, সেই মার্কসের ভিত্তিতেই কিন্তু তুমি অ্যাডমিশান পেয়ে যেতে পারো, এবং সেক্ষেত্রে তুমি বিটেক কমপ্লিট করে নেবে। তো বিটেকে মাত্র 3 বছর তারপরে আর পড়তে হবে, যেহেতু তুমি 3 বছরের পলিটেকনিক কোর্স কমপ্লিট করেছো। এবং বিটেক কমপ্লিট করার পরেও সেই সমস্ত কলেজে যে প্লেসমেন্ট ড্রাইভগুলোর আয়োজন হয়, সেখানেও কিন্তু এটা দেখা গেছে যে যারা পলিটেকনিকের স্টুডেন্ট, তাদের কিন্তু চাকরির পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ তারা হাতে কলমে কাজ শিখেছে 3 বছর ধরে আগেই, যে কারণে তারা বিটেকের সেকেন্ড ইয়ার থেকে খুব তাড়াতাড়ি সমস্ত সাবজেক্টগুলো ক্যাচ করতে পারে, অনেক এগিয়ে থাকে, তাদের প্র্যাকটিক্যাল নলেজ বেশি থাকে, যে কারণে ফাইনাল ইয়ারে গিয়ে যে প্লেসমেন্ট ড্রাইভগুলো হয়, সেখানেও কিন্তু তারা খুব তাড়াতাড়ি খুব ভালো দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যায়। তো বুঝতেই পারছো, যদি তোমার এমন এম থাকে যে আমি 3 বছর পরেই আমি চাকরি করব, আমি আর্ন করা স্টার্ট করে দেবো, সেটাও করতে পারো। আবার যদি মনে হয় যে না, আমি একদম বিটেক কমপ্লিট করে তারপরেই আমি একদম আরও ভালো জায়গায়, বা আরও হাই স্যালারি নিয়ে চাকরি করব, এবং ভবিষ্যতে যাতে আমার প্রমোশনগুলো আটকে না যায়, সেই জন্য কমপ্লিটলি বিটেকটাও করে নেবো, সেটাও তুমি করতে পারো। এবং এটাও মনে রাখবে যে তুমি যদি 3 বছর পর ভালো জায়গায় চাকরি পেয়েও যাও, তোমাকে চাকরি ছাড়তে হবে না, তুমি চাকরি করতে করতেই এই বিটেক কমপ্লিট করতে পারবে। অনেক কলেজ আছে, অনেক ভালো ভালো প্রাইভেট কলেজ আছে, যারা কিন্তু এই সমস্ত ওয়ার্কিং প্রফেশনালস যারা, তাদেরকে ক্লাস করা থেকে অনেক ছাড় দেয়, বা তাদেরকে অনলাইনে যাতে ক্লাস তারা করতে পারে সেই সমস্ত ব্যবস্থা করে। তো এই সমস্ত ফেসিলিটি তো আছেই। তো অবশ্যই তুমি একই সাথে সাথে আর্নও করতে পারবে, আবার বিটেক কোর্সটা কমপ্লিট করার জন্য যে পড়াশুনো, সেটাও করতে পারবে। তো বুঝতেই পারছো, দুর্দান্ত একটি ক্যারিয়ার অপশান।
তোমরা যারা ফিজিক্স ম্যাথামেটিক্সের ওপর তোমাদের যাদের দখল আছে তারা অবশ্যই এই কেরিয়ার চয়েস করতে পারো। এবার দেখে নিতে হবে একটাই ব্যাপার, যে কলেজ থেকে করছো সেই কলেজে এই সমস্ত প্লেসমেন্ট ড্রাইভগুলোর আয়োজন হয় কিনা, বা সেই কলেজে এই সমস্ত কোম্পানিগুলোর সাথে টাই আপ আছে কিনা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমি বলবো অ্যাফোর্ডেবল ফিজওয়ালা প্রাইভেট কলেজ বাছো, চয়েস করো, যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই সমস্ত প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সও দেওয়া হয়, ভালো পড়াশুনো করানো হয়, প্র্যাকটিক্যাল ল্যাবের কোয়ালিটি ভালো, ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, এই সমস্ত ফেসিলিটিসগুলো আছে। তো এইগুলো সম্পর্কে তোমরা অবশ্যই এখন থেকেই খোঁজখবর নেওয়া শুরু করতে পারো। বা এখন মাধ্যমিক এক্সাম চলছে, অবশ্যই এক্সামটাই তোমাদের মেন ফোকাস এখন, মানে আর এই 10-12 দিন পরেই তো, এই 22 তারিখেই মোস্ট প্রবাবলি লাস্ট এক্সাম, তারপর থেকেই কিন্তু তোমরা বসে না থাকে এই সমস্ত কলেজগুলো সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করতে পারো। আমি অবশ্যই আমার পছন্দ মতো, মানে আমি যে সমস্ত কলেজগুলোকে মনে করি যে খুব ভালো, এবং আমি নিজের আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি যেগুলো সম্বন্ধে জানি, যে সমস্ত কলেজ সম্পর্কে যে এখানে ভালো প্লেসমেন্ট পাওয়া যায়, ভালো পড়াশুনো হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক এবং যে নাম এবং ওয়েবসাইটের লিঙ্ক, সেগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেই কলেজগুলো ভিজিট করে, মানে কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখে নিতে পারো। সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে, তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নেবে। এবং আমি অবশ্যই এমন কলেজেরই নাম দেবো যে কলেজের ফিসগুলো যথেষ্ট অ্যাফোর্ডেবল। এবং এটাও মাথায় রাখবে যে যেহেতু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিম্যান্ড সবচেয়ে বেশি, কারণ চাকরি পাওয়ার হারও বেশি থাকে, স্যালারি বেশি থাকে, তো এই কোর্সের ডিম্যান্ড যেহেতু বেশি থাকে, তো এই কোর্সের যে সিট সেটাও কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি ফিল আপ হয় যে কোনো কলেজে। সো অবশ্যই ওই যেটা বললাম যে পারলে এখন থেকে, যদি সম্ভব না হয় অবশ্যই এক্সাম আছে, এটা মেন ব্যাপার। তো এই এক্সাম কমপ্লিট হয়ে গেলেই, মানে 22 তারিখের পর থেকেই কিন্তু এই কলেজ নিয়ে সার্চিংয়ের ব্যাপারটা স্টার্ট করে দিয়ে প্রফেশনাল অ্যাডমিশান নিয়ে রাখতে পারো। কারণ হাতে রেজাল্ট আসার আগেই তুমি কিন্তু ইচ্ছে করলে সিট বুকিং করে রাখতেই পারো। ইভেন তুমি হয়তো জানোও না যে তোমার বন্ধু, যে হয়তো আরও বেশি তোমার চেয়ে এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল, বা আরও বেশি তা মানে খবর রাখে, আরও বেশি এগিয়ে থাকতে ভালোবাসে, সে হয়তো অলরেডি সিট বুকিং করে রেখেছে। এবং অবশ্যই আমার থেকে যদি জানতে চাও এই সমস্ত কলেজ সংক্রান্ত ব্যাপারে, বা এই পলিটেকনিকের স্ট্রিম সংক্রান্ত ব্যাপারে, বা তোমার আদৌ এই স্ট্রিম নেওয়া উচিত হবে কিনা, বা তোমার যদি অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট থাকে, তোমার কোন সাবজেক্টের ওপর পলিটেকনিক করা উচিত, এই সমস্ত বিষয়ে যদি কোনো এডুকেশন রিলেটেড কোনো ব্যাপারে যদি আমার থেকে কিছু জানতে চাও, আমার থেকে কোনো ইনফরমেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমারও সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।